বর্তমান সময়ে আমরা জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের নাম্বার কিন্তু মুখস্থ রাখি। যদি কথা বলা যায় জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমাদের হয়তোবা একটু ভুলের কারণেই একটু গরমিল হয়ে থাকে, আবার কখনো বয়সেরও কিন্তু গরমিল হয়ে থাকে। অর্থাৎ আমাদের ভুলের কারণে আমরা হয়তোবা পরবর্তী সময়ে হয়রানির শিকার হই। 2011 সালে বাংলাদেশ সরকার কিন্তু সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের স্মার্ট আইডি কার্ড দেওয়ার জন্য একটা প্রকল্প গ্রহণ করে। যদিও সেই প্রকল্পে এই মুহূর্তে প্রায় 6 কিংবা 6.5 কোটি মানুষদেরকে স্মার্ট আইডি কার্ডটা দেওয়া হয়েছে, যদিও সকলে এখনও স্মার্ট আইডি কার্ডটি পায়নি। পূর্ববর্তীতে শুধুমাত্র 14 বছর বয়স্ক মানুষ থেকে শুরু করে তার পরবর্তী বয়স্ক মানুষের জন্য কিন্তু স্মার্ট আইডি কার্ডের জন্য সরকার ব্যবস্থা করেছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন 2021 সালের জানুয়ারি থেকে জন্মপ্রাপ্ত সকল শিশুদের জন্যই একটা ইউনিক আইডি নাম্বার দিবে। এই ইউনিক আইডি নাম্বারটি শিশুটির জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল প্রয়োজনীয় কাজে কিন্তু এসে থাকবে, যেটা মূলত অন্যান্য দেশের মতো আমাদের দেশেও হয়তোবা কিছুটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার ফলে আমাদের একটু হলেও হয়তোবা দেখা যাবে যে যেই সকল আইডি কার্ডের নাম্বারগুলো মুখস্থ রাখতে হতো, সেটা বলুন হচ্ছে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, টিথ সার্টিফিকেট কিংবা মূলত বলা যেতে পারে পাসপোর্ট। তো এইরকম হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টসের নাম্বার আর মুখস্থ রাখতে হবে না, যদিও মুখস্থ রাখতে হবে, জাস্ট একটা নাম্বার মুখস্থ রাখতে হবে, যার ফলে আমরা পরবর্তী সময়ে অনেকটা বেটার কিছু পেয়ে থাকব। পাসপোর্ট, এনআইডি কিংবা সার্টিফিকেটে আমাদের ভুলের কারণেই কিন্তু হয়তোবা দেখা যায় যে নামের একটু গরমিল হয়ে থাকে, সেটা হতে পারে পিতামাতা কিংবা নিজের নাম, আবার কখনো জন্ম সালেরও কিন্তু গরমিল হয়ে থাকে। তো এই জিনিসটাকে লক্ষ্য রেখে বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন 2021 সালের জানুয়ারি মাসে কিন্তু সকল জন্মপ্রাপ্ত শিশুদের জন্য কিন্তু একটা ইউনিক আইডি নাম্বারের ব্যবস্থা করেছে। যাই হোক, ভালোই হবে, কেননা এই আইডি কার্ডটার মাধ্যমে পরবর্তীতে হয়তোবা দেখা যায় যে শিশু যখন জন্মগ্রহণ করার পর আমরা যখন জন্ম নিবন্ধন করতে যাই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা বারবার হয়তোবা শিশুর নাম পরিবর্তন করি, না হলে দেখা যায় যে শিশুর জন্ম তারিখ পরিবর্তন করি, কখনো বাড়াই কখনো কমাই। তো এইরকম অনেক কাজই কিন্তু আমরা করে থাকি এবং পরবর্তী সময়ে এর ফলে কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে পড়ি। তো এই আইডি কার্ডটার মাধ্যমে আমাদের আর ওই রকম সমস্যা হচ্ছে না। বিশেষ করে যারা প্রবাসীরা রয়েছে, পরবর্তী প্রজন্ম যারা হয়তোবা প্রবাসে যাবে, তো তাদের জন্য কিন্তু এটা ভালো একটা সিস্টেম হবে। আমরা সাধারণভাবে দেখা যায় একজন শিশু যখন জন্মগ্রহণ করে, তো জন্মগ্রহণ করার এভারেজ 45 দিন পরে আমরা তার জন্ম নিবন্ধন করি। তারপর কিন্তু সেই জন্ম নিবন্ধন দিয়ে তার যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তার স্মার্ট আইডি কার্ডের জন্য আবেদন করতে হয়। তো এখন আর এত শত বড় প্রসেস ফলো করবে না। একজন শিশু যখন জন্মগ্রহণ করবে তখনই সরাসরি তাকে একটা আইডি নাম্বার দেওয়া হবে 10 ডিজিটের। তো একজন শিশুর বয়স যখন 10 বছর হবে, তো এই আইডি নাম্বারের বিপরীতে একজন শিশু ইউনিক আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবে। এবং ইউনিক আইডি কার্ডের মাধ্যমে যখনই আবেদন করবে, তার চোখের আইরিশের ছাপ, হাতের আঙ্গুলের ছাপ, ডিজিটাল সিগনেচার সব কিছুই নেওয়া হবে। আর একটা শিশু যখন হয়তোবা 10 বছরের নিচে থাকে, তখন কিন্তু দেখা যায় যে সেই শিশুর বাহ্যিক কিংবা দৈহিক যে সকল পরিবর্তন ঘটে, তো তার কারণেই কিন্তু 10 বছরের পূর্বে এই সকল প্রয়োজনীয় ডকুমেন্টস কিংবা মূলত দেখা যেতে পারে ফিঙ্গার, আইরিশ, ডিজিটাল সিগনেচার, এইগুলো নেওয়া সম্ভব হয় না। অবশ্যই প্রতিটি বাংলাদেশি নাগরিকদের জন্য এই আইডি কার্ডটি সুফল বয়ে নিয়ে আসবে, কেননা এই একটি আইডি কার্ডের ইনপুট দেওয়ার মাধ্যমে শুধুমাত্র সেই পার্সনের সম্বন্ধে A to Z তথ্য জানা যাবে। সেটা হতে পারে সেই পার্সনের জন্ম তারিখ, তারপর মৃত্যু সাল, সেই পার্সন কত সালে কত বছর পর্যন্ত পড়াশোনা করেছে, তার শিক্ষাগত যোগ্যতা কত, সে আয়কর দিয়েছে কি দেয়নি, অর্থাৎ সে কর ফাঁকি দিয়েছে কি দেয়নি, এই সকল প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু দেখা যাবে। প্লাস আপনারা হয়তো জানেন যে বর্তমান পরিস্থিতির সঞ্চয়পত্রে কিন্তু বাংলাদেশের সর্বনিম্ন একক নামে 50 লক্ষ টাকা ক্রয় করা যায়। তো যার ফলে কিন্তু একটা পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে যেয়ে তিনি যদি 50 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনেন, তার পরবর্তীতে কিন্তু আর সঞ্চয়পত্র কিনতে পারেন না। ঠিক তেমনিভাবে আমরা কিন্তু এটারও সুবিধা পাবো। একজন মানুষের যদি এই ইউনিক আইডি নাম্বার থাকে, তাহলে দেখা যাবে যে সে যদি বিবাহ করে থাকে, তো প্রথম স্ত্রীর অসম্মতিতে সে কিন্তু অন্য কোনো জায়গায় কিংবা অন্য কোনো জেলায় গিয়ে সরাসরি আর বিয়ে করতে পারবে না। একজনের তথ্য যেন শুধুমাত্র সে নিজে এবং সরকারি কর্মকর্তারা ছাড়া ব্যবহার করতে না পারে, এদিকেও কিন্তু সরকারের দৃষ্টি নজর দেওয়া উচিত। কেননা আমাদের তথ্যের যেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কেননা বর্তমান পরিস্থিতি হয়তোবা আপনারা দেখতেই পান, ভুয়া ডাক্তার, ভুয়া লোন, আরও অনেক রকম হয়তোবা বিভিন্ন রকম চুরি চামারি কিংবা প্রতারণা দেখা যায়। তো এই সকল তথ্যের যদি 100% নিশ্চয়তা থাকে, তাহলে বলা যেতেই পারে
আমাদের এই সকল তথ্য দিয়ে পরবর্তী সময়ে এই ব্যবস্থার মাধ্যমে আমরা ভালো কিছু পেয়ে থাকব।